সকাল থেকে কাউকে একটু পাচ্ছি না যে ভিডিও বানাবো। তো হ্যালো মোমোস, আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার দিদির বরের আশীর্বাদ। মানে বর এখনো হয়নি, তাও বলছি দাদার আশীর্বাদ। তো আমি রনিতকে ধরে বেঁধে এনে একটু ভিডিওটা স্টার্ট করেছি। আমার দিদি বলেছে যে আমাকে ওর কুলো রঙ করছিল, বলছে ওটার ভিডিও এই সারাখান থেকে এখানে ঢং করতে এসছে, আমি কোথা থেকে উড়ে এসে ঝুড়ে বসে বলছে যে আমার কুলোটা একটু রঙ করছি, ভিডিওটা বানিয়ে দে প্লিজ, তারপরে তুমি অনেক ভিডিও বানিয়ে দেবো। কোনো ভিডিও বানিয়ে দেয়নি, কোনো না। আমি এখন দেখুন পুরো সাজা হয়ে গেছে, এখন এসে বলতে এসছে সেজেছিস রে, সেজেছিস রে, পুরো সাজা হয়ে গেছে। কি করতেছিস তুই? অনুষ্ঠান বাড়িতে রনিতা একটু পিছা, অনুষ্ঠান বাড়িতে কত কিছু থাকে, সেগুলো করতে হয় সারাক্ষণ করছি সকাল থেকে। আর এদিকে দিদাকে ঠাম্মাকে সবাই সাজিয়ে পড়াচ্ছি সুন্দর করে, ওদের ওরা যাবে ওদের একটু সাজিয়ে দিচ্ছি। তুই তো একা একা সাজতে পারিস, ওরা কি পারে সাজতে? সাজ একা একা, দেখা কি কি নিচ্ছিস কি করছিস। সব দেখাবো, কিন্তু আমার সাজ কেমন লাগছে আমার কি কিছু তো দেখিয়ে দিই পটাপট যে কি কি নিয়ে যাচ্ছি, তাই তো। তো প্রথমে আমি এই দেখো আমার দাদার আশীর্বাদ, মানে দাদা না সরি জিজু যাই হবে, রিন্টুর আশীর্বাদ। ঠিক আছে, প্রথমে এই এত সুন্দর কুলোটা নিয়ে যাচ্ছি। আর কি কি নিয়ে যাচ্ছি ততটা বেশি কিছু নেই। তারপরে এটাকে রেখে দিচ্ছি, এবার দেখাচ্ছি। সবার প্রথমে এটা হচ্ছে দাদার পাঞ্জাবি, তারপরে হচ্ছে এই যে কসমেটিক্স, এগুলো সব কিন্তু আমার দিদি নিজের হাতে সুন্দর করে প্যাকিং করেছে। আর এদিকে দিদা 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 আর এটা হলো আমাদের দিদা। আর দিদা এখন যাচ্ছে বরের বাড়িতে, তাই সুন্দর করে সেজে গুজে এলো, লাল টুকটুকে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে। আর এই হচ্ছে চিপস, তারপরে হচ্ছে মিষ্টিটা দেখাই, সেই ভাবে দেখা। দিদা হাসিটা দেখা, দিদা হাসিটা দেখে তো মানুষ ফিদা হয়ে যাবে। আর হচ্ছে এই এতগুলো মিষ্টি রয়েছে, আস্তে আস্তে কর নয়তো এত ইজি হয়ে যাবে পরে। আর হচ্ছে এটা তো কি, এটা একটা তোয়ালে জাস্ট হয়ে গেছে। এইটুকুনি আমাদের তত্ত্ব। এবার আমরা বেরোবো, চল। আমরা তো যখনই তত্ত্বগুলো সাজিয়ে বেরোবো, আমার দিদি দেখো কান্নাকাটি করতে শুরু করে দিল। আসলে ও একটু অ্যাক্টিং করছিল, আমরা সবাই যাচ্ছি আর ওকে নিয়ে যাচ্ছি না তাই। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ছেলের আশীর্বাদের সময় মেয়ের বাড়ির বড় সদস্যরা যাবে, যার বিয়ে সে যেতে পারবে। এখন বাড়ি থেকে বেরোনোর আগে যে রিচুয়ালসগুলো করতে হয় সেগুলোই করছে মায়েরা। আর এখানে দেখো সবাই চলে এসেছে, মানে আরো অনেকে যাবে আলাদা আলাদা গাড়িতে। আমাদের বাড়ির গাড়িতে আমি, ঠাকুমা, দিদা, জেঠু, বুনু সবাই মিলে যাচ্ছি। যেহেতু দিদির বরের বাড়িটা খুব একটা দূরে নয়, তাই অনেকেই বাইক চালিয়ে চলে আসছে, যেমন কি বাবা, দাদা, মেশো, পিসে মশাই, জামাইবাবু সবাই। আর এদিকে দেখো আমার ঠাকুমার দিদা দুই বেয়ান পাশাপাশি বসে কি গল্পটাই না জুড়েছে। দিদির বিয়েটা কাছে হচ্ছে, বেশ ভালোই হলো, আমিও যখন তখন চলে যেতে পারবো, আর আমার দিদিরও যখন ইচ্ছে হবে বাড়ি চলে আসতে পারবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দাদার বাড়িতে পৌঁছে গেলাম। এসেই সবার আগে আশীর্বাদ পর্ব স্টার্ট হলো, আর আমার বাবা সবার প্রথমে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর এই চেনটা বাবা দাদাকে আশীর্বাদ করে দিল। এরপর একে একে আমাদের বাড়ির সব বড় সদস্যরা দাদাকে আশীর্বাদ করতে শুরু করলো, আর দাদার তো সে কি লজ্জা, উপরেই ওঠাচ্ছে না মুখটা। এটা হচ্ছে আমাদের মামা দাদু, ওনার তো দাদাকে খুবই পছন্দ হয়েছে। আজ কিন্তু আশীর্বাদের সাথে সাথে দিদির বিয়ের পাকা কথাও হবে। আসলে সবাই তো বাড়িতে থাকে না, সবার টাইম হয় না একসাথে। তো আজ যেহেতু সবাই একসাথেই আছে, সবাই মিলে ঠিক করলো যে আজকে বিয়ের ডেটা ফাইনাল করা হবে। আমি তো দিদির বিয়ের জন্য খুবই এক্সাইটেড রয়েছি, আমাকে তো অনেক কেনাকাটা করতে হবে। সেই কোন ছোটবেলা থেকে দিদির বিয়ের প্ল্যানিং করছি, অ্যাট লাস্ট দিদির বিয়ের এত কাছে আমরা চলে এসেছি। এইদিকে দেখো আমার এই দাদা আশীর্বাদ কিভাবে করবে বুঝতে পারছে না, এদিকে নিজের বিয়ে থা হয়ে গেছে, দুটো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমাদের দিক থেকে সবার আশীর্বাদ কমপ্লিট হতেই ওদের বাড়ির সবাই এখন দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে। ঠিক না, গুনতে শুরু করে দিয়েছো কি আবার? আমরা গুনবো না, বসো। গুনছি দেখে তোমার শেয়ার আছে তো, গুন করো, গুনো গুনো। আমি বসে সুন্দর করে আমার ছবি তোলার আগে সবাই তুলে ফেলেছে।
আশীর্বাদটা যেহেতু সকাল সকাল দিতে হয় সকাল 10টার আগে, তাই আমরা তো সকাল সকালই পৌঁছে গেছিলাম আর ওরা আমাদের টিফিনেরও ব্যবস্থা করেছিল। আশীর্বাদ শেষে সেটাই আমরা খাওয়ার জন্য এখন সবাই মিলে বসে পড়েছি। সকালের টিফিনটা কমপ্লিট করে সবাই মিলে এখন ওই যে দিদির বিয়ের ডেট ফিক্সডের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছি। সব গল্প শেষ হওয়ার পরে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। মেনুতে তো প্রচুর কিছু ছিল, তোমাদের সাথে অলরেডি সেটা আমি শর্টস ভিডিওতে শেয়ার করেছি। খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আজকের দিনটা তো বেশ মজাই কাটলো। দিদির বিয়ের অন্য ভিডিওগুলো দেখতে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।